দীপায়ন চান্দেইকে প্রথম দেখেছিল লাইব্রেরির জানলার পাশে। বাইরে বৃষ্টি পড়ছিল, ভেতরে বইয়ের পাতায় জমছিল অন্য এক নিঃশব্দ ঝড়। শান্ত ও ভদ্র দৃষ্টিতে ছিল দীর্ঘদিনের হিমশীতল নীরবতা, লাবণ্য। ওর চোখে কোনো নাটকীয়তা ছিল না, তবু যেন কিছু একটা ছিল যাতে দীপায়ন হঠাৎ যেন নিজের স্পন্দন শুনতে পাচ্ছিল। সে তাকিয়ে থেকেছিল এমনভাবে, তাকিয়ে থাকাই তার একমাত্র সাহস। পরের দিনগুলিতে দুজন একই সময় লাইব্রেরিতে আসতে লাগলো। কেউ কাউকে ডাকেনি। চান্দেই বই পড়ত আর মাঝে মাঝে আঙুল দিয়ে আন্ডারলাইন করত, যেন প্রতিটি বাক্যকে আলাদা করে অনুভব করতে চায়। দীপায়ন ওকে দেখত আর মনে হতো কিছু মানুষ বইয়ের মতো, যত পড়া যায় শব্দের গভীরতা ততই বেড়ে যায়। চান্দেইকে দীপায়ন ভালোবেসেছিল শব্দ ছাড়া। প্রতিদিন লাইব্রেরিতে দেখা হতো। ও জানলার পাশে বসতো আর দীপায়ন এমন দূরত্বে বসতো যাতে ও না বুঝতে পারে যে ও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তারা একসাথে কখনো কফি খায়নি, কখনো ঝগড়া করেনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কখনো বলেনি। তাদের সম্পর্কটা ছিল দেরিতে আসা ট্রেনের মতো। কেউ অপেক্ষা করছিল, কেউ জানতো না ট্রেনটা আদৌ আসবে কিনা। দিনগুলো কেটে যেতে লাগলো। ওরা বন্ধু হলো না, প্রেমিক হলো না। ওরা শুধু দুটো মানুষ হয়ে রইল, যারা শুধু চুপ করে রইল। হয়তো চুপ করে থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি কিছু রেখে যায়। শেষ দিনটি এসেছিল কোনো ঘোষণা ছাড়াই। হঠাৎ চান্দেই এসে বলল, আমি চলে যাচ্ছি, অন্য শহরে, অন্য জীবনে। দীপায়ন বলল না যে থেকে যাও, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো আটকায় না, শুধু মনে রেখে দেয়। যাওয়ার সময় সে বলে গেল, আমাদের গল্পটা অসম্পূর্ণই থাক। অসম্পূর্ণ জিনিসই সবচেয়ে বেশি মনে পড়ে। দীপায়ন তাকিয়েছিল, চান্দেই হেঁটে চলে গেল। আজও যখন বৃষ্টি নামে, দীপায়ন লাইব্রেরির জানলার পাশে দাঁড়ায়। একটা না ছোঁয়া শরীরের উষ্ণতা অনুভব করে বুকের ভেতরে। কিছু প্রেম পূর্ণতা চায় না, তারা শুধু বেঁচে থাকতে চায়, নিঃশব্দে, গভীরে, আজীবন।